চলেন আপনাদেরকে একটু এলাকা দেখাই, কিন্তু এলাকা দেখাবো না, আমি নিচে যাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই জায়গার থেকে একবারে বালু থেকে উঁচু করা ছিল, এই সময় দেখছেন তার থেকে। আরে ভাই সকাল হয়েছে, তো সেই উঁচু একবারে সব ধুয়ে চলে গেছে। চিন্তা করছি এখানে আমাদের কিছু ইটের আছে, এগুলো এখানে দিয়ে দিলে ইনশাল্লাহ মানে আর কিছু বালু টালু যাইতে পারবে না ইনশাল্লাহ। সব ভালো হয়, সেদিকে জমা হয়েছে, কিছু ওদিকে বাইরে চলে গেছে। পানি তো একবার এখন ভয়ঙ্কর পর্যায়ে আছে আর কি। দেখছেন, বাবুদের কথা যারা বললেন ধন্যবাদ, যে পানি বেশি হয়ে গেছে বাবুরা যেন এদিকে না আসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওরা এদিকে বাইরে বেরিয়ে হয় না, কাদার মধ্যে ওদেরকে বাইরে বেরিয়ে করিনি একবারের জন্য। ইনশাআল্লাহ যেন কোনো বিপদ না হয়, আপনারা দোয়া করবেন। আমরা তো বাইরে বের করবো না ইনশাআল্লাহ ওদেরকে, যেহেতু কাদা চারদিকে। হুম, আর এই যে বালু যে বের হয়ে যাচ্ছে এরকম ইঁদুরের গর্তের কারণে, আসলে এটার তেমন কোনো সমাধান এখন করা আর সম্ভব না, কারণ আল্লাহ পাক দয়া করে আর কি যদি রক্ষা করেন, এছাড়া কোনো উপায় নেই তো নাই। মানে আমি যে চেষ্টা করবো সেই চেষ্টারই কিছু নাই আর কি, আল্লাহ পাকের দয়া ছাড়া আর কোনো কিছুই নাই আর কি। নদী ভাঙন, তারপরে হচ্ছে নদীর পাড়ে বাড়ি মানুষের যে ঘর বাড়ি ভাঙন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছার উপরে। হুম, এক আল্লাহর ওলি ঘটনা শুনছিলাম যে এক জায়গার হচ্ছে মানে নদী ভাঙনে মানুষের ঘর বাড়ি সব ভাঙা চলে যেতেছে আর কি নদীর মধ্যে। তো তখন এক আল্লাহর ওলির মানুষ আনছে যে হুজুর আপনি একটু দোয়া করেন যাতে আমাদের এই ঘর বাড়ি না ভেঙে যায় বা নদীর পার না ভেঙে যায়। তখন আল্লাহর ওলি আইসা উল্টা আরও ওই মানে নদীর পাড়ের মাটি কাটতেছে, কাইটা কেটে নদীর মধ্যে ফেলতেছে। পরে তো সবাই অবাক যে হুজুর এটা কী করতেছেন, আপনারা আনলাম আরও মাটি যাতে না যায় সেটা, আর আপনি উল্টা আরও মাটি কাটে ফেলতেছেন। তখন হুজুর বললেন যে আল্লাহ পাক যেটার উপরে খুশি, আল্লাহ পাক যেটা চায় আমি ওইটা চাই, আমি ওইটার উপরেই খুশি। তা আল্লাহ যদি মাটি নিয়ে খুশি হয় তাহলে আমিও চাই যে আল্লাহ মাটি নিয়ে যাক। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। তা আল্লাহ পাক যেটা চায় আর কি, আল্লাহ পাকই জানেন কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা উপকার কোনটা অপকার। একটা ফল খুব মিষ্টি, খাইতে খুব মনে চায়, তাই না? কিন্তু সেই ফলটা খাওয়ার কারণে আবার আপনি মারাও যাইতে পারেন। হুম, সেটার মধ্যে বিষ মেশানো থাকতে পারে, সেটার উপরে বিষ দেওয়া থাকতে পারে, সেটার মধ্যে কোনো বিষাক্ত পোকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। একটা ফলের উপরে সাপের বিষও থাকতে পারে। এটা শুনলে অনেকে অবাক হইতে পারেন, কিন্তু এটা সত্য। জানেন, সাপ কিন্তু কিছু বিশেষ প্রজাতির সাপ আছে যারা নিজের বিষ ছুটতে পারে যে কোনো কিছুর দিকে। মানে যখন ওরা মনে করে আমাদের কোনো বিপদ হইতেছে, তখন ওরা বিষ ছাইড়ে দেয়। হুম, এটা আপনারা দেখছেন হয়তো বা ইন্টারনেটে। তো ওই বিষ তো যায় একটা আমের উপরে পড়তে পারে, একটা লিচুর উপরে পড়তে পারে, তো সেটা আপনি খুব মজা করে খাইলেন। মানে আল্লাহ পাক আপনার ওটা খাওয়াইলো না, মানে আপনি পারলেন অনেক কষ্ট করে, মনে করেন এই ধরেন একটা পুকুর পাড়ে বা একটা খালের পাড়ে গাছ, তা আপনি অনেক কষ্ট করে ফলটারে পারলেন, পড়ে গেল পানির মধ্যে, আপনি খুঁজেই পেলেন না, আপনি মনে করলেন আরে আল্লাহ আমার রিজিকে রাখে নাই। আসলে ওইটার মধ্যে তো বিষাক্ত কিছু থাকতে পারতো, যে জন্য আল্লাহ পাক আপনার খাওয়ায় নাই। কিন্তু আপনি তো মনে আফসোস করতেছেন আর আমি কেন খেতে পারলাম না। তো এই হচ্ছে কথা। আচ্ছা, এই যে কথাটুকু বললাম, এটা কার কার কাছে একটু বিরক্ত লাগছে এটা একটু কমেন্ট করেন, কারণ এর চেয়ে আস্তে কথা আমি বলতে পারি না। তাহলে ঘটনা হবে এরকম যে যদি এটুকু বিরক্ত লাগে তাহলে আর আমি কথা না বলাই ভালো।
মানে আর তো কোনো উপায় নাই, মানে এর চেয়ে আসতে কেমনে কেউ কথা বলে, মানে আমি এটা আসলে জানি না। তাহলে বুঝতে হবে যে আমার কথাই ভালো লাগতেছে না এরকম। সেটার পরিমাণটা কতটুকু বা কতজন মানুষের কাছে এটা মনে হইতেছে, এটা আপনারা কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে ওইটা হিসাব করে আবার আমার কথা বলা বন্ধ বা চালু করতে হবে আর কি। কারেন্টও নাই এখন। তো আমার কথা হচ্ছে, দেখেন এই আবহাওয়ায় যেখানে কোনো বাতাস নাই, কোনো বৃষ্টি নাই, কিছুই নাই, এখানে কারেন্ট না দেওয়ার কী কারণ? আসসালামু আলাইকুম হালাল কবর। মিটার পুরো বন্ধ হয়ে রয়েছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এগুলো সার্বিক পরিস্থিতি। আর নিউজ দেখলাম যতটুকু, ওখানে তো বলতেছে যে 13 তারিখ পর্যন্ত নাকি এখন আবার বৃষ্টি হবে আরও এরকম। তাহলে এখন যদি আমাদের এদিকে হয়, আমি জানি না, দেখলাম অনেকগুলো জায়গার নাম বললো, মানে বিভিন্ন অঞ্চলের নাম বলে না, তো সেখানে পটুয়াখালী তো শুনি নাই। এখন পটুয়াখালীতে এমনিতেই নদী এলাকা, তো এখানে ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনাই তো বেশি থাকবে সবসময়, আল্লাহ পাক জানেন আর কি। এমনিতে ভাই চট্টগ্রাম না জানি কোথায় দেখলাম, ওরে বাবা, রাস্তাঘাট গত 30 বছর 40 বছরে নাকি এরকম বৃষ্টি হয় নাই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই যে চুলাটা বললাম না গতকালকে, আপনারা দেখছেন তো চুলাটা। হ্যাঁ মাশাআল্লাহ, চুলাটা অনেক সুন্দর হয়েছে। তো অনেকে বলছেন যে কে করছে এটা। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক চাচি, মানে একবারে পাশের না, মানে প্রতিবেশী আর কি, কয়েকটা বাড়ি পরে। তো উনি এটা বানাইছে আর কি। চুলো ভালো হয়েছে। হুম, দোতলা ছিল, হ্যাঁ 3 তলাই হয় বুঝছেন, একটা দুইটা তিন। 3 তলা বানান যাইতো হয়তো, অত বড় বানা, এটা কম বড় না ভাই, এটা অনেক বড়। এটা আমি আর আমি করতে পারি না, তাহলে এটাকে কম বড় কোন? হুম, একটা চুলো একজন মানুষ করে আনতে পারে, হেরে হেরে চুলো আছে। আল্লাহ, এটা লিপলে বড় সুন্দর হবে আর কি। এখন খালি উপর থেকে করতেছে তো, ফাটা ফাটা ছিল ওটা দেখছেন, আগুনের তাপে ফাইটা যায়। এগুলো লেপার উপর রাখতে হয়। পরে পরে দেখাই। হুম, লেপা হোক, দেখাবো না ইনশাআল্লাহ। আরে হালাত মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাইতে আছি বিরকিতে, দেখেন শিং মাছ এটার মধ্যে সব শিং জেতা একবারে। নিয়ে ব্যস্ত বিক্রি করে যাইতে আছি। ওটা গুল্লা মাছ বাজেন একটু, গুল্লা মাছ, হইলে মাছ গুল্লা 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 গুইলে তো কি? গুইসা, এই যে ও গুনছে তো লাগবে তোমার, ওই আমি খাই বেশি। তো কাল দিন হয় গাল্লাই। তেলাপিয়া মাছ জানে এই দুটো কত বাইন ঘুম গিয়া বলো। দুটো 400 টাকা যাবে। ও বাবা, কয় কি রাতের মাছ বাবা, কথা আছে না, নদীর মাছ গোলা ভালো। হুম 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 হুম। দাম বেশি হয়ে গেছে। কত দাম? আমার হিসেবে 250 না 300 তো মানে না না, মরা মাছ এই যে গুল্লা। মরা কই একটা, এই একটা মাছ, এছাড়া তুমি যদি মাছ পাও মরা, মাছ আনার দরকার নেই। এই মাছের জতা হিং মাছ, তারপরে এই তোমার এই একটা মাছ মরা খালি। এই নাম কি, তেলাপিয়া। বাইন ঘুম গিয়া সাবিটের মধ্যে গুঙ্গে মুঙ্গে আইন দেখবো আমি তোমার ভালো দাম দিয়ে ইনশাল্লাহ নেবো। 300 টাকা রাখলে রাখতে যেতে পারো। না আমার, তুমি লাগলেই লই যাও, তোমার এই মাছ এই লই যাও, এ লাগবে। তুমি ঠকবা না, তুমি ঠকবা না বাবা। আমি খাই না বাবা, ওই ই না ভাই থাক। ওটার নাম কি, এই শিং মাছ খাই না। আর এই গাবি মাছ রাখো। ওই তেমন খাওয়া খাইতেই না আর কি। ও হে হ্যাঁ, ওই শিং মাছটাই খাইতে পারতেছি না আর কি, সমস্যা আছে কিছু।
কই মালন্দা হাট, যাবে কা ডাবে খাই আমি তো বুঝি না ডাবে কা এই রহস্য তো আমি ভেদ করতে পারতেছি না। কত কটা 100 টাকা দিবি হ্যাঁ দাম চা আমার দ্বারা খেলে ইয়া কত এ 50 টাকা না তাহলে কমাইলে এটা 50 120 টাকা কেজি 120 টাকা কেজি ইয়া গদিতে এইবার দিচ্ছে রাখতে আমি বেশি নিয়ে তোমাদের 60 টাকা দিব অঞ্জ একটা দিয়ে ওকড়া বাবা হিং মাছটা খাই না বুঝছো আর তোমার ঘরের হে একই অবস্থা হ্যাঁ হিং ওই মাছ একটা এই একটা মাছই গেলি মানে হিং মাছই খাই না কথা বুঝছো মানে যেটা হইলো খাইতাম না এরমের এ যেটাই এই ফলি মলি সে আছে আবার তোমার ওই তেলাপিয়া এই মাছের মধ্যে তেলাপিয়া মানায় এই মাছের মধ্যে মানায় গুল্লা মুল্লা যায় আছে ইয়া গুল্লা মাছটা আমার পছন্দ অনেক জল খাইতে মজা লাগে তো এটা রাখলাম 250 হইলে দিয়ে যাও যা আর 20 টাকা দিমান দাও ফাউল লই যাও আবার যা আলার ফলা যা যা আর তেরতে যা হইল ইয়া দাম বেশি না দাম বেশি না ওটা হইলো তোমার ওই মাছই তো ঝামেলা তেরা তোমার যাওয়া লই দিও যাও তাহলে ওই 60 আর 80 260 টাকা এটা বেশি হয়ে যায় দামটা কারণ হচ্ছে এই মাছগুলা যেমন তেলাপিয়া মাছ এখানে যদিও জেতা একটা তেলাপিয়া জেতা 280 টাকা এটা বেশি হয়ে গেছে দামটা এইটু দুইটা 60 টাকা তো যেতা এটা ঠিক আছে হ্যাঁ এটা জেতা আছে অনেক মাছ থাকবেন যা হয়েছে সেদিন খাইতে মন করতেন সেদিন তাহলে মোট কত হইলো খারাপ 340 টাকা মনে হয় একটু বেশি হয়েছে দাম মানে বলতে পারেন যে ভাই অনেকে বলতে পারেন ভাই এটার দাম বেশি হয় কেমনে এটার দাম বেশি হয় কেমনে কারণ গ্রামে এখন মাছ এটাই অ্যাভেলেবেল মানে সবার কাছে মাছ আছে মানে যারা মাছ ধরে আর কি ঘরে লই যান তো এত টাকা দিয়ে মাছ কেউ গ্রামে কিনে না হ্যাঁ এই হচ্ছে কারণ গ্রামে ধরেন এই মাছ আমি যে বলছি না 280 টাকা এটা কেউ বলতো 100 টাকা কেউ বলতো 120 টাকা কেউ আরও কমও বলতো এরকম লোকও আছে হ্যাঁ মানে লোক আছে মানে কি এটা কি তার টাকা সে কত টাকা দিয়ে কিনবে এটা একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার তাই না আপনি কত টাকা দিয়ে কি কিনবেন এটা তো আপনার নিজের ইচ্ছা তো সেই অনুযায়ী ধরলে আর কি মাছের দাম আমি একটু বেশি দিয়ে রাখি আর কি আবার একটা কথা যেমন এই মাছটা উনি যদি বাজারে বিক্রি করতে যাইতো সেখানে এখান থেকে 2 কিলোমিটার হাইটটা 2 কিলোমিটার না প্রায় 3 কিলোমিটার হাইটটা যাওয়া লাগতো হ্যাঁ এখন যাবেও উনি ওই যে শিং মাছ বিক্রি করতে সেটার একটা কারণ তো আছে কিন্তু সোজা কথা ভাই এখনকার সময়ে এই সব মাছ আর কি এই সব দেশি মাছগুলোর দাম কম থাকে অনেক অনেক কম থাকে আল্লাহু আকবার বৃষ্টি আবারও নামতেছে বুঝছেন আল্লাহ দেন আবার আওয়াজ হতেছে যে হ্যাঁ এটাই ভাই দূরে একটা বক মানে ও এত বড় সাইজ ওর দূর থেকে দেখা যেতেছে দেখছেন বৃষ্টি নামতেছে জোরে নামছে বললাম না আওয়াজ পাইতেছি হঠাৎ করে বাবা
এই যে মাছ মাছ বেশি না জেতা ফলিও জেতা ফলি সবগুলো জেতা না মানে দেখো তো জেতা না সব না একটাই না না দুইটা ফলি জেতা মনে হয় দেখো তো। এই দুইটা আর এই দুইটাও যেটা তেলাপিয়া দুইটাই জীবিত বাস মহিয়া আর তেলাপিয়া দুইটা ফাইমে বলতেছে বাঁচতে তিনটা কই ওইটাই কই ওটা হচ্ছে বেদি মাছ ওই মাছ যে এত মজার ভালো দেখা হতো একটু এই মাছগুলো পাইলে আপনারা খাবেন বেদি মাছ বলে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে কী বলে জানি ওটারে ওই কমেন্ট করবেন আর এই মাছগুলো অনেক ভালো একেবারে দেশি মাছ এগুলো এগুলো কারেন্ট আইসে রে আলহামদুলিল্লাহ আমি যাই করে যাই মোবাইল চার্জ দিয়ে লই এই আপনারা দেখে নেন মাছ এই মাছ এখন করতেছে নুরজাহান এই নুরজাহানেরও দেখে নেন এখন আমার মোবাইল চার্জ দেবো চেনে চেনে তোমার এই দেশ ও দেশের বাইরে নুরজাহানকে অনেক মানুষের চিনে কারেন্ট পাইনি যেন ডায়মন্ড পাইছি আমরা পানির ঢেউ দেখেন বাতাস হইতেছে মানে মনে হয় কি জানেন শো শো করতেছে খালি ঘরের মধ্যে ঢুকলে আয়নার বাতাস লাগতেছে জোরে জোরে ঠান্ডাটাও যাইতেছে না নদীর ঢেউ দেখেন বাতাসটা হচ্ছে আপনার ঘরের মধ্যে বসে বোঝা যায় বেশি গায়ে লাগে না কিন্তু আওয়াজটা শোনা যায় আর কি বৃষ্টি মনে আবার নামবে কারেন্ট চলে গেল পেঁপে গাছটা সমস্যা হবে কিনা আল্লাহ জানে পেঁপে গাছটা তো এদিকে জিগে রয়েছে পরে আমি উল্টো দিকে ইয়ে দিয়ে রাখছি যাতে নিচের দিকে না পড়ে এখন এই সাইডে তো দেই নেই দেখি আগে কেমন কি করে বাবা চিন্তা করা যায় এটা কি পরিমাণ ডুবা ডুবছে কি পরিমাণ পানি হয়েছে দেখেন আল্লাহ না করুক আর একটু পানি যদি হয়ে যায় দেখেন এখানে কিন্তু সমান সমান প্রায় হ্যাঁ তো কি বলবো আল্লাহ জানে ওদিকে আমার সবজি গাছ সেটাও দেখেন ওই সাইডটা তো পানির মধ্যে পড়ে গেল হ্যাঁ ওটা উঠাই দিতে হবে এই বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে ও চুলা তো আপনাদের দেখাই নেই দেখেন চুলা কিন্তু এখন পুরো ফিটফাট আছে ওটা মাছটা হচ্ছে ওই তেলাপিয়া মাছ দুইটা মাছখান দিছি ফাইমা খাবে ভাইজা ওটা ভাজাই থাকবে খালি আর বাকিগুলা হালকা ভাজা উঠেই ফেলবো আর কি ভাজা লাগে না তারপরও একটু হালকা ভাজা নিব আলহামদুলিল্লাহ আর বাইরে এরকম আবহাওয়া আর কি বৃষ্টি চলতেছে বাদাম খুঁজতে দাও আচ্ছা অনেকে বলছিল কি জানো যে আমার নানা যে কাজটা করছে সেটা ঠিক করে নেই ভাই সেটা তো ঠিক করে নেই অবশ্যই কিন্তু বললাম যে একটা সময় এরকম ঘটনা অনেকেই ঘটাইছে হ্যাঁ ওই দিন আর এখন নাই আর কি
তখন এটাকে অন্যায় হিসেবে ধরা হইতো না। মানে এটা আমার মতামত বললাম আর কি, যেটা কারণ হচ্ছে তখনকার মানুষ এরকমই, আপনার একটা মেয়েদের প্রতি বেশি চাপাচাপি এরকম একটা ব্যাপার ছিল। যেটা এখন তো অনেক কমছে আর কি। কাটা ময়না বাইসে দেবে, তুমি খাবা। হ্যাঁ, এগুলো উঠে ফেলবো, খালি ওই দুইটা ভাজবো আর কি ভালো মতো। এটা উল্টাও নেই, একটা ছোটোটা উল্টাও নেই। বাবা, বাবা রে বাবা, বাদাম করে দেওয়ান খাই। চলেন আপনাদেরকে টেলাকা দেখাই। টেলাকা দেখাবো না, আমি নিচে যাইতে পারতেছি না, মা কাদার মতো ঢুকে রয়েছে। ইয়া খাইছে তো। পানি আর পানি, খালি চারিদিকে পানি। আমার আইপিএসটা ঠিক করে যাইতেছি। আইপিএসটা যদি সমস্যা হয় আর অল্প টাকা ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। আর না হইলে তো যদি ব্যাটারিতে চার্জ না থাকে বা ডাউন হয়ে যায় তাহলে তো টাকা বেশি লাগবে না, কিন্তু ওই ব্যাটারি নেওয়া তো কোনোভাবেই জানি না কেমনে নিব। অসম্ভব না দুনিয়াতে কোনো কিছুই, কিন্তু আল্লাহ পাক জানে কী হবে। নদী ভাইবেন না আবার কেউ, যে বিশাল কোনো এক নদীতে খেলেছেন। এখানেই তরমুজ চাষ হয়, এই পানির মধ্যে। এদিকের অবস্থাও এই অবস্থা। ব্যাপারটা হাসির পর্যায়ে নাই, কারণ হচ্ছে চট্টগ্রামের অবস্থা, ঢাকার অবস্থা নাকি খুবই খারাপ। এটা আপনারা ভালো বলতে পারবেন। নিউজে দেখলাম যে ঢাকাতে পানি জমতেছে, চট্টগ্রামে আরও ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ হেফাজত করুক সবাই রে। এই পানির মধ্যে যদি আরও অতিরিক্ত বৃষ্টি হয়, কথাটা বারবার বলা হইতেছে ঠিক, কারণ এটা টেনশনের ব্যাপার, একটা চিন্তার বিষয়। তাহলে ধরেন এই পরিমাণ পানি, এবং তার মতো যদি আবার সেম বৃষ্টি বা ডাবল বৃষ্টি বা এই পরিমাণ বৃষ্টি যদি আবার হয়, তাহলে যে কী হবে আল্লাহ জানে। আমাদের পুকুর তো মানে পুরো সমান সমান হয়ে গেছে প্রায়। বাবা, হাঁটতেও কষ্ট, হাঁটতে কষ্ট করতে মানে পা পিছলে যায় আর কি এইসব জায়গায়। দেখছেন, পা রাখা যায় না। আলহামদুলিল্লাহ, কখনো ছোটোবেলায় আচার খাইছি অনেক, বড় হয়ে পড়িনি, পড়লে তো ইজ্জত থাকবো না ভাই। এই অবস্থা যদি ধরেন যাইতেছি বাজারে আর যদি খাই একটা আচার, ইজ্জত ইজ্জত লই টানাটা নিয়েছি বোগা। বর্ষাকালে আসলে একটা লাভও আছে লসের পাশাপাশি, সেটা হচ্ছে হাঁটা চলা করা লাগে ঠিক হইলেও তো স্বাস্থ্য ভালো থাকে। গত বছর তো আমি পুরো ফুল ডায়েট করছি, খুব সুন্দর স্বাস্থ্য কমে গেছিলো আমার দেখে আমি চিনি নেই। এখন ওই সময়ের কটা ভিডিও করা ছিল, ভিডিও দেখলে আমি মনে হয় যে কিরে ভাই এটা আমি। তো এটা থেকে প্রমাণ পাইছি আমি একটা জিনিস, যে চেষ্টা করলে আল্লাহর রহমতে, আল্লাহ পাকের দয়ায় মোটা থেকে চিকন হওয়া যায়, কিন্তু চেষ্টাটা থাকতে হবে আপনার ওই রকম একেবারে কোনো কিছু যেন আপনার আটকাইতে না পারে। পিৎজা, বার্গার, মাংস, পোলাও, কোনো কিছুতে। যেই ডায়েট করছি আমি, ওর বাবা ভালো ডায়েট করছি, কোনো কিছুরে কিছু মনে করিনি, কিচ্ছু খাইনি, জাস্ট পেয়ারা, শসা, লেবু,
মাঝে মাঝে বাদাম আর চিনি ছাড়া একটা বিস্কুট ছিল, 0 সুগার, ওইটা, আর গ্রিন টি। ও, এত কিছু বলে দিলাম, খাওয়ার কথাই বললাম। এরপরে সকালবেলা ব্যায়াম করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার মানে ফ্রেশ হইয়া তারপরে একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি, আর এর মধ্যে লেবু চিপা দিয়া এই পানি খাইছি। 1 গ্লাস খাইয়েই মনে করেন ব্যায়াম শুরু করে দিছি। পুরো দূরা একবারে আধা ঘন্টা করছি যেমনি হোক। এর বেশি পারলে করছি, কিন্তু আধা ঘন্টা কমে থামি নেই। পুরো ঘাম ঝইরা মনে করেন হাত পা সব ব্যথা হয়ে যেত। ঘরের মধ্যে ভাইয়া ওয়ার্কআউটের ভিডিও আছে না ইউটিউবে, মানুষ দেখায় এরকম করে 30 মিনিট ওয়ার্কআউট, 15 মিনিট ওয়ার্কআউট এরকম। সেগুলো দেখে দেখে আমি ওরা যেরকম করে ওরকম লাফাইছি খালি। প্রতিদিন কষ্ট হইতো, প্রতিদিন মনে হচ্ছে তো থাক আর করবো না। পরে কইছি না, এইবার কই রে স্যার মোজাম হোক। তা আল্লাহ পাক দয়া করছে, আলহামদুলিল্লাহ খুব ইজিলি করতে পারছি। দেখ, অনেক দূর আইসা বললাম আপনার সাথে কথা বলতে হতে। এই হচ্ছে এলাকার অবস্থা। এখন বক যায় বক। আমার যাইতে হবে কোথায় জানেন? ওই রাস্তায় আমি আপনাদেরকে কদিন আগে এখানে এসে ভিডিও করে দেখেছিলাম। বলছিলাম যে ওই জায়গার থেকে, ওই যে গাছগুলোর নিচ থেকে আসতেছিলাম, বলছিলাম যে এখানে যখন পানি হবে তখন গ্যারেজ রাখতে পারবো ওই ইসের জন্য, বাইকের জন্য। তো এখন পানি না, এখন সাগর হয়ে গেছে। এগুলো তো অনেক মাছ আছে, আল্লাহ জানে কোন দিক থেকে কোন দিকে যাই। একদিকে জোকের ভয়, তার উপরে হচ্ছে ওদিকে তো রাস্তা দেখাই যেতেছে না, মাঝখানে অবস্থা আর কি। ভাবলাম আজকে আপনাদের একটু গ্রাম দেখাই। বাবা, আমি আসলাম এতক্ষণ হচ্ছে এদিক দিয়া। এখন যে এদিক দিকে যাবো, এই জায়গার থেকে কিছু দেখাই যেতেছে না। খাইছে তো, হ্যাঁ, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। জোকে ধরছেন আল্লাহ জানে ভাই, জোকে বড় বড় জোকেগুলো চিন্তা করলে আপনাদের ভয় লাগবে, আর আমার তো ভয় লাগতেছে অলরেডি। যাক, ভিডিও বন্ধ করি, কারণ আমার এখন আটু সমান পানি এসে পড়ছে। চিন্তা করেন কোত্থেকে আমি সেই ছাতা, তারপরে আইপিএস এইভাবে মাথায় ঘুরে প্রায় মানে 2.5 কিলোমিটার হাইটে আসছি। হ্যাঁ, চিন্তা করেন। আর এই আইপিএস যদি কেউ নষ্ট করে তখন কেমন লাগে বলেন? একবার নষ্ট করছে ফাইমা পানি হিটার দিয়া, নুরজানা পানি হিটার দিয়া, দুজনই নষ্ট করছে পানি হিটার দিয়া। মানে এইবার দিয়ে কে নষ্ট করছে? এবার নষ্টই করে নাই। হ্যাঁ, দেখেন কিসের মধ্যে আমি আইছি, কত কষ্ট করে ভাই। কাদা এত কিছু না ভাই, মানে আমার পাটা সব ভিজা। এগুলো তখন বাড়ির সামনে এসে পড়ছে।